আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা গতদিনই প্রকাশ ছিল। গতদিনই বলেছিলাম যে আজকের আলোচনা হবে দুই ফেরেশতা, মুনকার ও নেকির। এই দুই ফেরেশতার নাম আমরা মুসলমান হিসাবে হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। মুনকার নেকির কোন সময় আসবে, কখন আসবে, তিনাদের কোশ্চিন কি হবে, তিনাদের কোশ্চিন আমরা কিভাবে উত্তর করব, এই ব্যাপারগুলো, বা তারা প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো আমরা উত্তর কিভাবে দেব। তো আপনি মৃত্যুবরণ করার পর আপনাকে কবরে রেখে আসা হবে। কবরে রেখে আসার পর দুই ফেরেশতা আপনার কাছে সালাম দিয়ে হোক বা কোনোভাবেই হোক আপনার কাছে প্রবেশ করবে। তারা দেখতে কিন্তু খুব কালো, চোখগুলো নীলবর্ণের হবে। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, আপনি সমুদ্রে তলিয়ে গেলেন, আপনার দেহই পেল না, তাহলে মুনকার নেকির আপনাকে কিভাবে প্রশ্ন করতে পারে? আপনি জঙ্গলে গেলেন, বাঘে আপনাকে খেয়ে নিল, তো বাঘের পেট থেকে আপনাকে কিভাবে কোশ্চিন করতে পারে? এইসব অনেক রকম বিষয়, যেগুলো বডি পাওয়া যাচ্ছে না, বডিহীন, তাদের হিসাব কিভাবে হবে বা তাদেরকে প্রশ্ন কিভাবে করবে? তো শুধু কবরই নয়, আপনি যদি বাঘে খেয়ে নিল, আপনাকে বাঘের পেটে চলে গেলেন, সেখানেও বারজাকি জীবনটি কিন্তু আছে। তো ওই সময় আপনাকে কোশ্চিন করা হবে, তিনারা কোশ্চিন করবেন। তা সেই তিনটে কোশ্চিনের মান হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। মুসলমান হিসাবে নিশ্চয়ই জানা উচিত। মান রব্বুকা, তোমার রবকে। মান দীনুকা, তোমার দিন কি। মান নবীকা, তোমার নবীকে। এই তিনটে প্রশ্নের উত্তর যদি আমরা ইমানদার হতে পারি বা সহিসম্মতভাবে জীবনে চলাচল করতে পারি, তাহলে উত্তরটা দিয়ে দিতে পারলাম। আর যদি ওই তিনটে উত্তর দিতে পারেন, তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রোজ কিয়ামতের আগের দিন পর্যন্ত এত সুন্দরভাবে আপনার জীবনযাপন পালন হবে, আপনি কল্পনাও করতে পারেননি। দেশে এক মুঠো মুড়ি হয়তো আপনি জোগাড় করতে পারেননি, কিন্তু সুবহানাল্লাহ, আপনি যা চাইবেন চোখের সামনে তাই এসে যাবে। যা ইচ্ছে, আপনার ইবাদত বন্দেগী সব সময় আপনার পাশাপাশি ঘুরবে একটা সুন্দর মানুষের রূপ নিয়ে। তো বা যারা ধরুন খারাপ কাজ করে কবরের দিকে চলে গেল, তাদের অবস্থা কি হবে? মুনকার নেকির কিভাবে তাদেরকে সাজায় ফেলে দেবে বা কিভাবে সাজা দেবে, এ বিষয়ে আলেম ওলামাদের মুখ থেকে নিশ্চয়ই জেনেছেন, শুনেছেন। এগুলো বলার বিষয় নয়। তো এই ক্ষণিকের জীবনে চেষ্টা করা যাক পৃথিবীর বুকে ভালোভাবে চলাফেরা করে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে এই সামান্য তিনটি প্রশ্নের উত্তর দিয়ে পরজীবনের বড় একটা কাল, এই কালটাকে সুন্দর সুখময় করে তোলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক মুসলমানকে এই আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। মুনকার নেকিরের প্রশ্নের উত্তর সহজ করে দেন মুসলমানদের পক্ষে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমানকে জান্নাতবাসী করুক। আল্লাহ সবাইকে হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।